যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একদিন সাহাবীগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, মা হাযিহিল আদাহিয়্যু, এই কুরবানি কি? আমরা যে আল্লাহর রাস্তায় কুরবানি করি, মূলত এই কুরবানিটা কি? ফরজ, ওয়াজিব, সুন্নত, এটা কি? কলা, তিনি বলছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ক্বালু, সাহাবীগণ এরপর আবার জিজ্ঞেস করছে, ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, তাহলে আমরা যে কুরবানি করি, এই কুরবানির বদলতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেকি দিবে, সওয়াব দিবে? ক্বালা, তিনি বলছেন, বিকুল্লি সা'রাতিন হাসানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুরবানি পশুর প্রত্যেকটি পশমের পরিবর্তে একটি করে নেকি দান করবে। সুবহানাল্লাহ। এখন আপনারা যে কুরবানি জবাই করেন, পশু, গরু, ছাগল, যেটা জবাই করেন না কেন, কতগুলো রুম থাকে গুনতে পারবেন? যখন আপনি গরু কিনে নিয়ে আসবেন, গুনতে পারবেন পশম কতগুলো? পশম লক্ষ লক্ষ পশম থাকে। ওই পরিমাণ নেকি দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কল সাহাবীগণ আবার জিজ্ঞেস করছে, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, পশমওয়ালা পশুর যেরকম বেড়ার তো অধিক পশম, এই বেড়ার কি পরিমাণ নেকি দেওয়া হবে? কেননা বস্তু ছোট্ট আকারে, পশম বেশি বেড়ার, অনেক পশম না বেড়ার। কলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি সা'রাতিন মিনাস সুফি হাসানা, যে পশমওয়ালা পশুর প্রত্যেকটি পশমের পরিবর্তে একটি করে নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে কুরবানির একটি ফজিলত আমরা বুঝতে পারলাম যে কুরবানির পশুর প্রত্যেকটি পশমের মানে লুমের পরিবর্তে একটি করে নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর এই কুরবানিটা কিন্তু গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই কুরবানিটা প্রত্যেক বছর করেছেন যতদিন মদিনায় ছিলেন। যে তিরমিজি মিশকাতের 129 নম্বর পৃষ্ঠার বর্ণনা, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিনা ইউদাহি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন, তিনি প্রত্যেক বছর কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে যদি গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ না হতো, তাহলে কি তিনি কুরবানি করতেন? নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ দেখেই প্রতি বছর তিনি কি করেছেন? কুরবানি করেছেন। এখন এই কুরবানি আবার ফজিলত সম্পর্কে আরেকটা হাদিস বর্ণনা করা হয়েছে। হাদিসটা হচ্ছে আপনার ইবনে মাজাহ, তিরমিজি ইবনে মাজাহ মিশকাতের 128 নম্বর পৃষ্ঠার বর্ণনা, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিন আদম সন্তানের সকল কাজ থেকে উত্তম কাজ হচ্ছে কুরবানি করা। কি করা? কুরবানির দিন আদম সন্তানের আল্লাহর নিকট সবচাইতে প্রিয় এবং পছন্দনীয় কাজ হচ্ছে কুরবানি করা আল্লাহর রাস্তায়। আর কুরবানির পশু কিয়ামতের দিন নেকির পাল্লায় শিং, পশম এবং তার পায়ের খুর সহ উপস্থিত করা হবে। সুবহানাল্লাহ। আপনি যেই পশু কুরবানি করবেন, এই পশুটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে আপনার নেকির পাল্লায় যেই দিকে আপনার নেকি রাখা হবে, ওই দিকে পশুর যে শিং রয়েছে, শিং, পশম এবং যে পায়ের খুর রয়েছে, এইগুলো সহ নেকির পাল্লায় বাড়ি করা হবে, নেকির পাল্লায় ওজন করা হবে। এরপর তিনি বলেন যে কুরবানি পশু জবেহ করার পরে রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্য একটি বর্ণনায় রয়েছে যে কুরবানি পশুর প্রত্যেকটি রক্তের ফুটার বিনিময়ে একটি করে নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। আরেকটি বিষয় এখানে আমরা বুঝতে পারি, এখানে বলা হচ্ছে শিংয়ের কথা, খুরের কথা। তাহলে আপনি কুরবানি পশু যখন ক্রয় করবেন, তখন আপনি শিংওয়ালা পশু ক্রয় করবেন, খুরওয়ালা পশু কি করবেন? ক্রয় করবেন। যেহেতু এখানে বলা হচ্ছে শিং, পশম এবং খুরগুলো কি করা হবে? নেকির পাল্লায় উপস্থিত করা হবে। তাহলে আপনাকে কুরবানি পশু ক্রয় করতে হবে সুস্থ সবল,
যে পশুটা কি হচ্ছে সুস্থ এবং সবল একটি পশু, এটাকে আপনাকে ক্রয় করতে হবে, এরপরে আপনি কুরবানি দিবেন। আবার এর ফজিলত সম্পর্কে আরেকটি হাদিসের মাঝখানে বলা হচ্ছে আপনার যে আবু দাউদ মিশকাতের 129 নম্বর পৃষ্ঠার বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কুরবানির দিনকে ঈদের দিন হিসাবে ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে। সুবহানাল্লাহ, কুরবানির দিনকে ঈদের দিন বানানোর জন্য বলা হচ্ছে। এই উম্মতে মুহাম্মাদির জন্য কুরবানির দিনকে ঈদের দিন বলে ঘোষণা করা হয়েছে। আর কুরবানি কবুল হওয়ার একটি মাত্র শর্ত হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়তের উপর নির্ভরশীল। যদি কুরবানিটা একমাত্র আল্লাহর জন্য হয়, কুরবানিটা যদি একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য হয়, হালাল টাকা দিয়ে হয়, ওই কুরবানি পশু জবে করার পরে রক্ত জমিনে পড়ার পূর্বেই কবুল হয়ে যায়। এই কুরবানি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির দিন বলছে। সূরা আনআম 6 নম্বর সূরাতে 162 নম্বর আয়াতে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলো আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাত বলতে ঈদের দিনের সালাতকে বোঝানো হয়েছে, আর কুরবানি বলতে আমরা যে ঈদের দিন ঈদুল আজহার দিন কুরবানি করে থাকি। আর জীবন এবং মৃত্যু কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তুমি বলো আমার সালাত, আমার কুরবানি একমাত্র কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে কুরবানি করতে হবে নিয়তটা খারেজ করে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। ঠিক যেই রকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে গিয়েছিলেন, ঠিক যেই রকম ভাবে হাবিল এবং কাবিল কুরবানি করেছিল। যদিও হাবিলেরটা কবুল হয়েছিল, কাবিলেরটা কবুল করা হয়নি নিয়তের কারণে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, হাবিলের নিয়ত ছিল একমাত্র আল্লাহর সন্তুষ্টি, আর কাবিলের নিয়ত ছিল একেবারে আল্লাহর সন্তুষ্টির জন্য নয়। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় হে নবী, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। এখন আমি যে আপনাকে কাউসার দান করেছি, এর বদলাতে আপনি কি করেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি কুরবানি করেন, আপনি সালাত আদায় করেন এবং কুরবানি করেন। আপনার রবের প্রতি আপনি আল্লাহর রাস্তায় কি করেন? পশু জবাহ করেন, কুরবানি করেন।